মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের আজকে টেবিলের আমরা কি করব বলতেছি লেআউটে গিয়ে মার্জ কি করব মার্জ মার্জ শব্দের অর্থ কি সমন্বয় করা বা একত্রিত করা। তুমি কাকে একত্রিত করবা? এক্সাম্পল আমি তোমাকে দেখাই। আমরা এখন একটু ইয়াতে যাব, অর্থাৎ টেবিল তৈরি করব। এখন ইনসার্টে গিয়ে আমরা টেবিলে গিয়ে জাস্ট কয়েকটা রো এবং কলাম দিয়ে টেবিল তৈরি করলাম, ঠিক আছে। এখন যদি বলা হয় আমাকে এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা কি করব, এই কক্ষগুলোকে আমরা মুছে দিব, মানে এই কক্ষগুলো আমার লাগবে না, মানে এখানে কক্ষগুলোকে আমরা কি করব, অর্থাৎ মার্জ করব, সেলগুলো মুছে দিব। তাহলে আমরা এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত ব্লক করে আমরা লেআউট অপশনে গিয়ে কী করে দিব, মার্জ করে দিব। মার্জ সেল করার সাথে তুমি দেখবা এগুলো কি হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। এই জন্য মার্জ শব্দ অর্থ আমরা কি বলছিল, একত্রিত বা কি করা, সমন্বয় করা। যেমন ধরো এখান থেকে এসে আমরা এখানকার এই কলামের এই কক্ষ সবগুলোকে মিলে আমি একটা করব, একত্রিত করব। তাহলে ব্লক করে মার্জ সেল দিলেই তুমি দেখবে এখানে কি হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। অথবা আমি যদি চাই এখান থেকে আমি এগুলো একত্রিত করে দিব, তাহলে মার্জ সেল করলে দেখো মানে এগুলো সমন্বয় হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। এই যে বোঝাতে পারছি। আবার যদি বলো যে না আমি এই মানে এই কক্ষটাকে আমি কি করব, অর্থাৎ এখানে এই পুরাটা মিলে একটা কক্ষ, এই কক্ষটাকে আমি বিভক্ত করব মানে কয়টা রোতে, একটা দুইটা তিনটা চারটা, এই কক্ষটাকে আমি চারটা রোতে বিভক্ত করব। কয়টা রোতে, চারটা রোতে বিভক্ত করব। বিভক্ত শব্দের অর্থ হচ্ছে স্প্লিট। স্প্লিট সেল, মানে আমি এই সেলটাকে কি করব, বিভক্ত করব। তাহলে এখানে ক্লিক করে স্প্লিট সেলে গিয়ে আমাকে একটা ডায়লগ বক্স দেওয়া হবে। জাস্ট এই ডায়লগ বক্সের এখানে এসে আমি কি করব, নাম্বার অফ কলাম, আমাকে প্রশ্ন করা হচ্ছে এই কক্ষের মধ্যে আমি কয়টা কলাম চাই। সো আমি যদি বলি আমি দুইটা কলাম চাই, তাহলে আমি এখানে এই কক্ষটা দুইটা কলামে কি হবে, বিভক্ত হবে। আর যদি বলি না আমি জাস্ট একটা কলাম চাই, তাহলে আমার এখানে কয়টা কলাম হবে, জাস্ট একটা কলাম হবে। রো কয়টাতে বিভক্ত করতে চাও, আমি এটার সাথে অ্যাডজাস্ট করতে চাই, 1 2 3 4, তাহলে আমি এখানে 4 টাইপ করে, তুমি চাইলেও 4-এর উপরে করতে পারো। তুমি যদি বলো আমি 6 দিব, তাহলে 6 দিলেও সম্ভবত দেখা যাবে কাজটা হবে না, কারণ এইটুকু জায়গায় আমার 4টা রো আছে, 4টা রোই হবে। দেখো এখানে 4টা রোতে কি হয়েছে, বিভক্ত হয়ে গেছে। অথবা আমি যদি চাইতাম এখানে ক্লিক দিয়ে স্প্লিট সেলে গিয়ে কী করতে হবে, নাম্বার অফ কলাম, আমি দুইটা কলাম চাই, 4টা রো চাই, এভাবে 4টা রো চাই, দেন ওকে করে দেবো, তাহলে দুইটা কলাম 4টা রো হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ মার্জ সেল হচ্ছে অনেকগুলো কক্ষকে মুছে একত্রিত করা, আর স্প্লিট সেল হচ্ছে কোনো সেলকে কি করা, বিভক্ত করা। কোনো সেলকে কি করা, বিভক্ত করা। যেমন আমাকে বলা হলো যে এক্সাম্পল, আমি এখানে বললাম CHEMISTRY কেমিস্ট্রি, এটা একটা মানে অর্থাৎ সাবজেক্ট। এই সাবজেক্টের আমরা আন্ডারে 3টা মার্কস হবে। একটা মানে সবগুলো কেমিস্ট্রির আন্ডারে যতগুলো কক্ষ আছে এই সবগুলো কক্ষকে আমরা কি করব, মানে বিভক্ত করে দিব, মানে রোগুলোকে বিভক্ত করব। জাস্ট এগুলো ব্লক করে স্প্লিট সেল দিব এবং প্রশ্ন করা হচ্ছে এখানে কি করব, তাহলে আমি এই রোগুলোকে বিভক্ত করব। নাম্বার অফ কলাম কয়টা, আমি বলি 3টাতে বিভক্ত করব, এবং অলরেডি 7টা রো কি করা আছে, ব্লক করা আছে। দেন ওকে দিলে এই দেখো আমার কি হয়ে গেছে, তাহলে স্প্লিট সেল। আর যদি বলি না আমি সবগুলো মুছে ফেলবো, তাহলে সবগুলো ব্লক করে কি করে দিব, মার্জ সেল করে দিব। এটাই হচ্ছে আমার কি, অর্থাৎ স্প্লিট সেল এবং মার্জ সেল। আর আমাকে যদি বলা হয় যে আমি এখান থেকে আমি অনেকগুলো এই সবগুলো আমি রো সিলেক্ট করছি, কপি করছি এবং পেস্ট করছি, আমাকে যদি বলা হয় এই লাইন থেকে আমি টেবিলটাকে বিভক্ত করে দিব, আমি বোঝানোর জন্য জাস্ট এখানে ব্লক করে দিয়েছি। আমি সাইমন এখান থেকে আমি আমার টেবিলটাকে বিভক্ত করে ফেলতে চাই, জাস্ট কার্সর রেখে স্প্লিট টেবল দিব। দেখো টেবলটা ওখান থেকে কী হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। এই যে এন্টার দিয়ে নিচে নামাচ্ছি, আবার ব্যাক স্পেস দিয়ে এখানে আমরা কি করব, তুলে ফেলবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, অর্থাৎ আমরা বিভক্ত করে দিলাম।
ব্যাক স্পেস দিলাম, ঠিক আছে। এখন যদি আমি চাই আবার একত্রিত করে দিব, মানে আগের সাথে অ্যাড করে দিব। এখন তুমি চাইলে অ্যাড হবে না, ব্যাক স্পেস দিয়ে আর হবে না। তখন এই মুহূর্তে তোমাকে কি করতে হবে, এই স্পেসটাকে মুছে ফেলার জন্য কিবোর্ড থেকে ডিলিট কিটা চাপতে হবে। ডিলিট কি চাপ দিলে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমি এখান থেকে এটাকে বিভক্ত করতে চাইলে কার্সর ওই জায়গায় রেখে আমরা কি করে দিব, লেআউটে গিয়ে স্পিরিট টেবল দিব। টেবল দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, বিভক্ত হয়ে যায়, যে বিভক্ত হয়ে গেছে, ব্যাক স্পেস দিলে আবার চলে আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি, অর্থাৎ আমার এই টেবিলের কি আর যদি আগের মতো এক জায়গায় অ্যাড করতে চাই, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবা, ডিলিট প্রেস করলে হয়ে যাবে। এটি ছিল লেআউটের কি, অর্থাৎ টেবিল লেআউটের মার্জ সেল, স্প্লিট সেল এবং স্প্লিট টেবল, এটাই হচ্ছে এর কাজ, ঠিক আছে।